সকালের সূর্য উঠেছে, পাখিরা ডাকছে, আর জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়ছে ছোট্ট রাইফা ও আয়ানের ঘরে। দুজনেরই স্কুল আছে আজ। রাইফা চুপচাপ উঠে ব্যাগ গোছাচ্ছে। আয়ান এখনো ঘুমের দেশে, চাদর মুড়ি দিয়ে নড়ছে না। তখন রাইফা আয়ানকে বলল, ভাইয়া উঠো, সকাল হয়ে গেছে, স্কুলে যেতে হবে। এ কথা বলে সে আয়ানকে জাগিয়ে তোলে। আম্মুর ব্যস্ততা চলছে রান্নাঘরে, গরম দুধ, পরোটা আর স্কুলের টিফিন তৈরির কাজ। নাস্তা তৈরি শেষে মা খুব ভালোবাসার সাথে খাবারগুলো টেবিলে রেখে সবাইকে খাবার জন্য ডাকলেন। রান্না শেষে পরিবারের সবাই মিলে নাস্তা করল। তারপর দুই ভাই বোন একসাথে বের হয় স্কুলের পথে। স্কুলের মাঠে হাসির ঝিলিক। রাইফা তার বান্ধবীদের সঙ্গে গল্প করছে। সব কিছুই যেন স্বাভাবিক আর আনন্দময়। কিন্তু তারা জানতো না, সেদিন সন্ধ্যায় তাদের ঘরে এক ভিন্ন সময় শুরু হতে যাচ্ছে। আলিফ আলিফ বা বা। স্কুল থেকে বাসায় ফেরার সময় দুই ভাই বোন মিলে মায়ের জন্য দোকান থেকে পান কিনে নিয়ে গেল। তারপর তারা দুজন বাসায় ফিরল। বাসায় ফিরে দেখল তাদের মা অসুস্থ হয়ে খাটে শুয়ে আছে। কয়েক ঘন্টা পর ডাক্তার এলেন এবং বিশ্রামের পরামর্শ দিলেন। রাইফা আর আয়ান প্রথমে কিছু বুঝতে পারল না। যে মানুষটা প্রতিদিন সকালে হাসি মুখে ওদের জন্য সব কিছু করেন, আজ তিনি বিছানায় শুয়ে আছেন, ক্লান্ত মুখে চুপচাপ। সেই রাতেই তাদের জীবনে শুরু হলো নতুন দায়িত্বের গল্প। দুই ভাই বোন বসে সিদ্ধান্ত নিয়েছে যে আজ থেকে মায়ের সব কাজ তারা দুজন ভাগাভাগি করে করবে। ভোরে আম্মু ঘুমাচ্ছেন আর ছোট্ট রাইফা নিজে থেকেই ঘর গুছাতে শুরু করে। আয়ানও পাশে এসে দাঁড়ায়, তার মুখে কৌতূহলের ছাপ, কিন্তু মনটা খুশি, কারণ আজ সে বড় কাজ করবে। রাইফা রান্নাঘরে যায়, গ্যাস অন করে চা বানানোর চেষ্টা করে, একটু ভয়ে একটু উৎসাহে। কাপে ঢালার সময় কিছুটা পড়ে যায়, কিন্তু সে ভাবে, চেষ্টা তো করেছি, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আয়ান বাইরে গিয়ে পানি আনে। পথে হাঁটতে হাঁটতে পাখিদের ডাকে হাসে, আর মনে মনে ভাবে, আজ আমি আমার আম্মুর মতো কাজ করছি, হয়তো আমিও সওয়াব পাবো। দুপুরে ভাত রান্না হলো। যদিও ভাতটা একটু নরম হয়ে গেল, তবু ঘরে ভরে গেল হাসির আর ভালোবাসার গন্ধে। রাইফা ঘর ঝাড়ু দিল। সে খুব মনোযোগের সাথে সব কাজ করতে লাগলো। তারপর বালতি ভর্তি পানি নিয়ে ঘর মুছে দিল। আয়ান বিকেলে বাড়ির উঠোনে ফুল গাছের গায়ে পানি ছিটালো, আর দুজনের চেষ্টায় ঘরটা যেন অন্যরকম উজ্জ্বল হয়ে উঠল। প্রতিদিন সকালে তারা একসাথে দোয়া করত। রাইফা হাত তুলে বলতো, হে আল্লাহ, আমার আম্মুকে সুস্থ করে দাও। আয়ানও নীরবে তাকিয়ে থাকতো, চোখে ভরসা। দিন কেটে যাচ্ছিল, কাজের ফাঁকে হাসির মুহূর্ত, অল্প অল্প ভুল, আবার নতুন করে চেষ্টা। তারা বুঝে গেল আম্মুর প্রতিটি কাজ আসলে সহজ না, বরং ভালোবাসা আর ধৈর্যের এক মিশ্র দোয়া। একদিন সকালে আম্মু ধীরে ধীরে উঠলেন, মুখে হাসি, চোখে তৃপ্তি। রাইফা আর আয়ান দরজায় দাঁড়িয়েছিল ফুল হাতে। ঘরের বাতাসে তখন গর্ব আর আনন্দ মিশে গেছে। আম্মু বুঝলেন তার সন্তানরা শুধু বড় হয়নি, বরং দায়িত্ব, মমতা আর ভালোবাসার মানে শিখে ফেলেছে। সন্ধ্যায় সবাই একসাথে বসে। আব্বু মুচকি হেসে বলে, যে ঘরে সবাই একে অপরকে সাহায্য করে, সেই ঘরেই বরকত নামে। রাইফা জানালার দিকে তাকিয়ে ভাবে, কত ছোট ছোট কাজ, কিন্তু তাতেই লুকিয়ে আছে কত বড় সুখ। আয়ান মাটিতে বসে গুনছে, আজ আমি পানি আনলাম, গাছকে পানি দিলাম, আম্মুকে হাসালাম, সব মিলিয়ে 3টা সোয়াব। রাইফা গুনছে, আজ আমি চা বানিয়েছি, ভাত রান্না করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, আম্মুর খেয়াল রেখেছি, সব মিলিয়ে 5টা সোয়াব। ঘরে হাসির ঢেউ ওঠে, আর সেই হাসির সাথে মিশে যায় শান্তির অনুভূতি। সেদিন রাতে সবাই মিলে নামাজ পড়ল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাইফা ধীরে ধীরে কোরআন খুলে তিলাওয়াত করছিল, আর আয়ান পাশে বসে মনোযোগ দিয়ে শুনছিল। তাদের মা নরম স্বরে বললেন, বাবা মায়ের খেদমত করা আল্লাহর সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। রাইফা আর আয়ান চুপচাপ তাকিয়ে রইল মায়ের মুখের দিকে। মায়ের চোখে তখন ভালোবাসার কৃতজ্ঞতা ঝিলিক। তারপর মা বললেন, যে সন্তান ঘরের কাজে সাহায্য করে, মায়ের মুখে হাসি ফোটায়, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দেন। রাইফা ধীরে বলল, আম্মু, আমরা প্রতিদিনই সাহায্য করব ইনশাআল্লাহ। আয়ান মাথা নাড়িয়ে বলল, আর সোয়াব গুনতেও ভুলব না।
সবাই হেসে উঠল, আর সেই হাসির ভেতর লুকিয়ে ছিল এক সুন্দর দোয়ার সুর। রাতে ঘরে নরম আলো, মা আর বাবা খাটে শুয়ে চা খাচ্ছেন, আর তাদের পাশে দুই ছোট্ট সন্তান, রাইফা এক পাশে, আয়ান অন্য পাশে। ঘরটা ভরে আছে শান্তি, ভালোবাসা আর একসাথে থাকার আনন্দে। সবকিছু যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে একটা সুন্দর প্রশান্ত মুহূর্তে। আয়ান আর রাইফা তাদের রুমে খাটে বসে আছে। রাতটা কেটে যাচ্ছে শান্তিতে। জানালার বাইরে চাঁদ উঠেছে, তার আলোয় ঘর ভরে গেছে প্রশান্তিতে। রাইফা আর আয়ান তাদের রুমে খাটে বসে দুজনে বলল, হে আল্লাহ, আমাদের ঘরে যেন সবসময় হাসি, দোয়া আর বরকত থাকে।